প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাসে সিজক কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আলফাজউদ্দিন, প্রভাষক, সিজক কলেজ, অর্থনীতি বিভাগ। আজ আমি তোমাদের অর্থনীতির দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি সম্পর্কে আলোচনা করব। যেহেতু বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এই কৃষি সম্পর্কে আমরা সবাই অনেক কিছু অবগত আছি। সর্বপ্রথম এই অধ্যায় থেকে আলোচনা করার জন্য কৃষি কি এটা আমাদের জানা দরকার। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমি বোর্ডে কৃষি কি এই কথাটি লিখে দিয়েছি এবং এটার উত্তরও লিখে দিয়েছি। তোমরা একটু খেয়াল করো, কৃষি কি? কৃষির ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচার, যা ল্যাটিন শব্দ এগার ও কালচারা থেকে এসেছে। এগার অর্থ জমি এবং কালচারা অর্থ চাষ করা। সুতরাং জমি চাষ করে ফসল উৎপাদন করাকেই কৃষি বলে। সংজ্ঞাটা আমি আরও একবার বলছি, কৃষির ইংরেজি প্রতিশব্দ এগ্রিকালচার। এটি ল্যাটিন শব্দ এগার ও কালচারা থেকে এসেছে। এগার শব্দের অর্থ চাষ, এগার শব্দের অর্থ জমি এবং কালচারা শব্দের অর্থ চাষ করা। সুতরাং কৃষি হলো সেটি যা আমরা জমি চাষ করার মাধ্যমে ফসল উৎপাদন করি। বাংলাদেশের কৃষিকে বিভিন্ন কাঠামোতে আমরা ভাগ করতে পারি। পাঠ্য বইয়ে এই সম্পর্কে একটি ছকও দেওয়া আছে। কৃষি কাঠামোকে কি কি ভাগে ভাগ করা যায় বোর্ডের দিকে খেয়াল করো। কৃষি কাঠামো একটি হচ্ছে উদ্যান ফসল, তারপর হচ্ছে মৎস্য, তারপর হচ্ছে মাঠ ফসল, তারপর হচ্ছে গবাদি পশু, তারপর হচ্ছে পোলট্রি। উদ্যান ফসলের মধ্যে হচ্ছে ফল, সবজি, মশলা, ফুল। এরকম মৎস্যর মধ্যে হচ্ছে কার্প জাতীয় মাছ, চিংড়ি, সামুদ্রিক মাছ, অন্যান্য, অর্থাৎ আমাদের দেশীয় বিলে খালে অর্থাৎ মিঠা পানির মাছ। তারপর হচ্ছে মাঠ ফসলগুলোর মধ্যে হচ্ছে দানা জাতীয় ফসল, ডাল জাতীয় ফসল, তৈলবীজ জাতীয় ফসল, অর্থকারী ফসল, গবাদি পশু। এরপর আছে গবাদি পশু। গবাদি পশুর মধ্যে আছে গরু, মহিষ, উট। দ্বিতীয়ত আছে ছাগল, ভেড়া। ওরকম পোলট্রি
সেক্টর। পোলট্রি সেক্টর আছে 1 নম্বরে হাঁস মুরগি টার্কি, 2 নম্বরে কবুতর কোয়েল, তৃতীয়ত আছে পোষা পাখি। আমাদের কৃষিকে কাঠামো অনুসারে ভাগ করলে এই জাতীয় জিনিসগুলো আমরা পেয়ে থাকি। এখন এই ফসলগুলো উৎপাদনের জন্য আমাদের জমি নির্বাচন করতে হবে। বাংলাদেশে আমরা জানি উঁচু নিচু উভয় প্রকার জমি রয়েছে। এই বাংলাদেশের জমির বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের এই কৃষির কাঠামোগুলো ভাগ করা হয়েছে। যেমন আমাদের গবাদি পশু এবং হাঁস মুরগি পালন করার জন্য আমাদের সাধারণত উঁচু জমির দরকার হয়। তোমরা জানো মাছ জাতীয় প্রাণীগুলো চাষ করার জন্য আমাদের নিচু জমি, পুকুর এগুলি দরকার হয়। তাছাড়া পুকুরে হাঁস পালন করা যায়। উঁচু জমিতে দানাদার জাতীয় ফসল উৎপাদিত হয়। উদ্যান জাতীয় ফসল উৎপাদন করা হয়। তাই বাংলাদেশের জমির বৈশিষ্ট্য অনুযায়ী কৃষির কাঠামোগুলো অত্যন্ত জরুরি। এই কৃষি কাঠামোর আলোকে আমাদের একটি প্রশ্ন আসতে পারে, সেটি হলো, আমি বোর্ডে দিয়ে দিয়েছি, দেখো কৃষির কাঠামো কি। বাংলাদেশের কৃষি কাঠামো বলতে সাধারণত অর্থনীতিতে কৃষির অবদান ও গুরুত্ব, কৃষির উপখাত যেগুলো উৎপাদনে, কৃষি পণ্যের ধরন, উৎপাদনের উদ্দেশ্য, ভূমির ব্যবহার, কৃষকদের আর্থ সামাজিক অবস্থার ইত্যাদির মিলিত রূপকেই বলা হয় কৃষি কাঠামো। তোমরা যার যার বইয়ে বাসায় গিয়ে ভালো করে দেখে নিও। পরবর্তী ক্লাসে আমি বাংলাদেশের কৃষির কাঠামোর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় পড়ানোর পরে আমি তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছি। সেই প্রশ্নটা ভালো করে তোমরা সমাধান করার চেষ্টা করো এবং কি অ্যাসাইনমেন্ট জমা দিও। পরবর্তী ক্লাসের প্রত্যাশা রেখে শেষ করছি।